আমি তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে মাশরুম নিয়ে এসেছি, তবে এগুলোর থেকে তুমি পছন্দ করা হচ্ছে যেগুলো সেই দুর্গাপুজোর সময় এদিক ওদিক ওঠে সেইগুলো, তাই না? আজকে দেখো একরকম আমি বলতে গেলে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলছি কোনো কারণ ছাড়াই। তো বিষয়টা হচ্ছে কি বিষয়টা, ভাতের ফ্যানটা পড়ে যাচ্ছিল, কমিয়ে দিয়েছিলাম, একদম কমে গেল, আবার বাড়িয়ে দিলাম, এই আবার কমিয়ে দিচ্ছি। সকালবেলায় কি মজা কি শুরু করেছো আমাদের সাথে, সেরকমটা না। তো এই দেখো এখানে মাশরুম চিকেন রান্না হবে। চিকেনটা আনতে গেছে, মাশরুমটা কেটেছি, তারপরে এই যে মশলার পেস্ট হয়ে গেছে। ওহো, মশলার পেস্টটা দেখো কিরম লাগছে। নিচটা হচ্ছে মিক্সিতে পেস্ট করা, আর একটু আদা রসুন কম মনে হচ্ছিল, আমি আবার শিলে বেটে দিয়ে দিয়েছি। তাহলে বলবে তুমি কেন মিক্সিতে বাটলে না, এখানেই তো রয়েছে। ওটা থেকে আমার এটা খুব সহজ বলে মনে হলো। আর এখানে তো সকালের জন্য লঙ্কা ভেজেছি, পেঁয়াজ কুচিয়েছি, এখানে আলু সিদ্ধ দেওয়া আছে, মাখবো। এমনকি ওই যে চিকেন মাশরুম যেটা হবে তার জন্য আলুও কেটেছি, শুধু চিকেনটা আনলে এই রান্নাটা রেডি করা যাবে। আর আমি দুপুরে ভাত করব, এখন অল্প করে ভাত করেছি, আর দুপুরে ভাত করব গরম ভাত, আর তার সাথে কিছু সবজি আছে ঘরে, দেখবো কি কি রয়েছে। ওই বিনস, গাজর, একটু ক্যাপসিকাম, এইগুলো আমার জানার মধ্যে, তার বাইরে দেখবো কি কি সবজি শুকিয়ে যাচ্ছে। যদি দু একটা পটল বেগুন থাকে, না বেগুনটা দেবো না ওগুলোর সাথে, মানে দু একটা পটল থাকলেও একসাথে কুচিয়ে একটু কিছু ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব। আর এই তরকারিটা তো হয়েই থাকলো, আর গরম ভাত, ব্যাস তাইলেই পুরো দুপুরের গল্প শেষ। ঝুঁকে পড়ে কি দেখছো, মাশরুম চিকেন? হ্যাঁ, চিকেনের উপরে আমার কোনো লোভ নাই, হ্যাঁ মাশরুমটার উপর লোভ আছে। এই সেরেছে। ঠিক আছে, কোনো কারণে যদি তোমাকে না দিয়ে খাওয়া হয়, আমাদের সবার পেট ব্যথা করবে। পেট এই ব্যথা একটা করে, লোভ দিয়েছো। পেট ব্যথা করবে, ব্যথা নিঘাত পেট ছেড়ে যাবে। ও মা, ভাতে জল লাগবে তো, কালকে ভাত খুব শক্ত হয়ে গেছিল। ওরকম বোতলে জল আছে তো? শক্তর জন্য ভাত খাওয়া যায়নি, তুমিও খাওনি, মাও খেতে পারেনি, আমিও সেই মানে কষ্টেই খেয়েছি, কিন্তু একজন খুব ভালো খেয়েছে, সেটা হলো আমার বাবা। আর ওখানে পাটের শাক হবে, মেনু চেঞ্জ হয়ে গেছে, বললাম না কিছু সবজি আছে ঘরে, সেগুলো ভাজা করব, ওগুলো আছে থাক, ওগুলো কালকে করব। আর এখন কিছু বাজার নিলাম, পটল, ভেন্ডি, আলু। তো রাত্রের জন্য আলু ভেন্ডির তরকারি করে রাখছি, রাত্রে যেহেতু রুটি হয়, আমিও দুটো একটা খাই, মাও খাবে, বাবাও খাবে, সেই জন্য রুটির জন্য আলু ভেন্ডির তরকারি এবেলাতেই করে রাখলাম। আর সকালে একটা তরকারি করেছি, ওটা দুপুরে হবে। আর এখন পটল ভাজা, শাক ভাজা হবে, মানে মোটামুটি রান্না বেশ ভালোই হচ্ছে। রাতে শুধু রুটিটা করে নেবো, তাহলেই হবে। বন্ধুরা, এখন প্রতিমা দাস আসছে, এই যে ধীরে ধীরে পদার্পণ করে। এই যে মায়ের সাথে এখন ব্যাংকে যাবো, অর্ধেক রান্না করে খেয়ে। তুমি আর মা মিলে রান্নাটা করো, পাটের শাক আর ভেন্ডি আলুর তরকারি। আমাদের কি বলছো মা? এই যে মাশরুমগুলো, হ্যাঁ, ক প্যাকেট রান্না করেছিস? 2 প্যাকেট। অনেকগুলো, ভালো লাগছে বেশ খেতে। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে যার মতো সব শুয়ে বিশ্রাম নিচ্ছে। আমি তো একবার সকালবেলা স্নান করেছি, এখন আর একবার স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর আমার মা যেখানে শুয়ে রয়েছে, আজকেও এসছি, তাই কি হয়েছে, প্রয়োজন পড়লে প্রত্যেকদিন আসতে হবে। ব্যাংকে কেওয়াইসি করতে এসছি বলে। হ্যাঁ, আমাদের এখানকার স্টেট ব্যাংকে মায়ের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। আবার অন্য ব্যাংকেও ছিল। তো এবার এখানে একটু কেওয়াইসি করা প্রয়োজন, তো সেই জন্য আজকে এসছে। আর ওই যে ওর ওখানে ঘুমাচ্ছে, আর বাবাকেও স্নান করিয়ে দিলাম এখন। ভালো হবে। আগে খেয়ে তারপরে স্নান করানো হলো, আমি বাবা একসাথেই স্নান করলাম। আচ্ছা, আজকে বলো তো, আজকে তুমি তোমার বিয়ানের হাতে প্রথম রান্না খেলে, তাই তো? খুব ভালো খেয়েছি, প্রথম খেলাম পাটের শাক, পাটের শাকটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে না অতিরিক্ত ঝোল না শুকনো, আর ওই রকমটাই কিন্তু আমাদের বাড়িতে সব পছন্দ করে। হ্যাঁ, ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা, তরকারি, হ্যাঁ চচ্চড়ি ভালো মতো লেগেছে, শুকনো। খেয়েছি, মুখে আমার খুবই ভালো লেগেছে। আর সুন্দর মাংস খেয়েছি। দিয়ে মাশরুম দিয়ে হয়েছে। হ্যাঁ, সেটাও খেয়েছি, ভালো খেয়েছি, কেন আমি খাইনি মাশরুম দিয়ে। তোমায় মাত্র 2টো মাংস দিয়েছি, তুমি একটা খেয়েছো, একটা রেখে দিয়েছো আমার দেখলাম। ওটাই যথেষ্ট। তাও ঝোল টোল কিছু খাইনি। মাছ মাংসের প্রতি আর আসক্ত নেই বেশি, আমার একটু ডাল প্রিয়সী। হ্যাঁ, ডাল হলে ভাত মা খাই। ডাল পছন্দ করে, আমাদের বাড়িতে প্রায় দিনই ডাল হয়, আমার দিদাও ডাল পছন্দ করে, সবজি দিয়ে ডাল হয়। কিন্তু আমাদের বাড়িতে জানো তো, ডাল হলে ঝোলের প্রয়োজন হয় না, আজকে না মানে ঝোল হলে ডালের প্রয়োজন হয় না। আজকে আমি কুমড়োর ডগা দিয়ে, কচি কচি ডগা দিয়ে মটরের ডাল করে এসেছি আচ্ছা, মায়ের জন্য। বরবটি ভাজা করেছি, আর কিছু রান্না করার সময় পাইনি আমি। হুম, খুব ছোট আমি ছোট ফোন করছি। করলাম, চলে হ্যাঁ, আসলো। আর মায়ের হাতে একটা খাওয়া পাওনা আছে, সেটা এখন না, বেশ কিছুদিন যাক, কারণ মা তো খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। বাবার এই ঝামেলাগুলো মিটুক, মায়ের কিছু সমস্যা আছে সেগুলো মিটুক,
তো তারপরে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। পুরো আমি হাঁড়ি ধরে এখানে দিয়ে যাব রবিবার ধরে। হ্যাঁ হ্যাঁ, গোটা বাড়ির লোক সবাই খাবে। ঠিক আছে। এখন তো অসুবিধে নেই, আমার জামাই আমাকে মিক্সি দিয়েছে, হ্যাঁ, চাল গুঁড়ো করা থেকে, মশলা গুঁড়ো করা থেকে, আবার মশলা পেস্ট করা থেকে সমস্ত কিছু আমি ওই মিক্সিতে করে নিই। আমি কি ভয় পাই জানো, না, কিন্তু আমার ভয় এই নেই। লাস্ট 2-3 দিন ধরে আমি পারি। আচ্ছা তোমার জামাইয়ের জন্য শেক তৈরি করি তো, হ্যাঁ হ্যাঁ, ওটা করে একটু অভ্যাস হয়েছে। হ্যাঁ, মানে ভয়টা ভয় কেটে লাগতো, যাবে ভয়টা তবে। একটু কেটেছে, অনেকটাই একটু ভয়টা কেটেছে আর কি। আমার তো আর কেউ নেই মাথার উপর, আমি তাই আমার আর ভয় করলে তোমার হবে না। মাথার উপর কেউ নেই বলে তুমি সাহসী, আর আমার হ্যাঁ, হ্যাঁ। মাথার উপর সাইডে সব জায়গায় আছে বলে আমি অত দুর্বল। ভাবি কি জামাই যে তো- না, ভরসা তো আমার আছে। আমার জামাই তো আমার মেয়েকে কিছু করতেই দেয় না ভয়ের কাজ, না, না আমি করে দেব সেগুলো বলে। হ্যাঁ, ভয়ের কাজ করতে খুব দেয় না। কেয়ার করে ওর, যার কোনো তুলনা নেই। তা ঠিক, এমনি সত্যি আমার কথা, এটা ভালোবাসে। মানে বড় করে বলছি তোমার না, সাথে মন সত্যি খুলে তাই। কথা বলে না, হ্যাঁ, না, লজ্জা সবাই- সংকোচের একটা জায়গা না, আছে না, হয়তো, না, ওটা তো সেটা ভালো, ওর আমি মনের ব্যাপার, কিন্তু তার বাইরে ও আমাকে খুব কেয়ার করে, ভালোবাসে। ভালো। আমি কপাল করেই জামাই পেয়েছি, খুব ভালো জামাই পেয়েছি। গতকালকে আমি ফুটি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই কাটা হলো। আর ফুটি যদি একটু বালি বালি হয়, মানে ফেটে যায় গাটা, আমার খুব ভাল লাগে খেতে। আর ফুটিটা এখন কাটলাম, তার কারণ হচ্ছে মা আমাকে বলছে কি, মানে ফ্রিজে আম আছে, মানে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে। আমি বললাম মা আম তো নেই, ফুটি শশা এই সমস্ত আছে, দিয়ে আমাকে আর কিছু বলেনি। তো আমি ভাবলাম ফুটিটাই কাটি। ফুটি আর শশা কাটা হয়েছে, সবাইকেই দিলাম, আমরাও খেলাম। মা এইমাত্র বাড়িতে গেল, আর আমি পুরোপুরি টেনশন ফ্রি কখনো থাকতে পারি না জানো তো, বিশেষ করে একে নিয়ে। তো ওর একটা না একটা সমস্যা লেগেই থাকে শরীরে। তো কিছুদিন আগে চোখে একটু সমস্যা হচ্ছিল, তো পাওয়ার দিয়েছে। মা খাটটায় কি আওয়াজ হচ্ছে, পাওয়ার দিয়েছে। এবার চশমাটা কালকে দেওয়ার কথা ছিল, এখনও রেডি হয়নি। ওখানে গিয়ে আবার ফেরত চলে এসেছি। বুধবারে আমাদেরকে টাইম দিয়েছে, আগামী পরশু দিন। কিন্তু একটা ড্রপও দিয়েছে, সেই ড্রপটাও নিয়মিত 3 বেলা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও ওর চোখে বলছে কি যে আগে যে সমস্যাটা ছিল, যে একটা ঘোলাটে ভাব, তারপরে চোখটা কেমন থেকে থেকে টনটন করে রাতের দিকে, সেই সমস্যা কিন্তু রয়েই গেছে। ওকে বললাম যে চলো ভালো জায়গায় নিয়ে যাই, আমাদের এখানে ভালো বলতে ধারে কাছে দিশায়। তো বলছে কি চশমাটার ওখানেও তো অ্যাডভান্স করা হয়ে গেছে, এবার চশমাটা নিয়ে দেখি, দিন 10 মতো ব্যবহার করে যদি পরিবর্তন না হয় চোখের, অবশ্যই দিশায় যাব। তো ওই বিষয়টাই মাঝে মধ্যে ভাবনা চিন্তা হচ্ছে। ওকেও জিজ্ঞাসা করছি কি গো তোমার চোখটা কীরকম আছে, বলছে একই রকম আছে। এখন একটু ঘুমিয়ে গেছে, মশা লাগছিল, ছটফট করছিল, ওই অল আউটটা জেলে দিলাম। আর এখন বাজে বেলা 3:10-15। চলে এসেছি এখন বাইরে, 4:30 মতো বাজে। আর মা যেহেতু হাঁটতে যায়, তো সেই টাইম এটা। তো এখন চা বানাবো, চা চিনি বিস্কুট সব নিয়ে চলে এসেছি, তার সাথে দুধের টিফিন বক্স, ছানাটাও কাটবো। এই যে আমাদের চা হয়ে গেল। আমি একদম 1 গ্লাসের কাছাকাছি চা নিয়েছি, আর তার সাথে একটু বিস্কুট দিয়ে খাচ্ছি। কিছুদিন ধরেই ভাবছি ঘরোয়াভাবে হরলিক্স তৈরি করব। তার জন্য সময়ের প্রয়োজন, একটু মার্কেটে যেতে হবে, যা যা জিনিস প্রয়োজন কিনবো। তো সেই জন্য না আর হচ্ছে না। তো ভাবছি একটু ঘরোয়াভাবে হরলিক্স যদি বাড়িতে বানানো থাকে, তাহলে কি বলো তো, জিনিসটা স্বাস্থ্যসম্মত হবে, আর পরিমাণে বেশি হবে অল্প টাকায়। ওইটা আমি আগে ভেবেছি। আজকে রাগ করে বাবা এবেলা চা খেলো না, চিনি ছাড়া চা খাবে না। আমিও বললাম ঠিক আছে খেও না, তার কারণ চিনি দিয়ে তো আমি শরীরের ক্ষতিটা ডাকতে পারবো না। গতকালকে রবিবার ছিল, দিয়েছি। সপ্তাহে একটা দিন আমি চিনি দিয়ে চা দিই, যদি মিষ্টি খেতে চাই তাও দিই, কিন্তু তার বাইরে তো আমি দিতে চাই না। আমার ননদ দেয় আমার আড়ালে, আমার ননদের মনে একটু মায়া দয়াটা বেশি, ভাববে থাক চিনি দেওয়া চা খাচ্ছে খাক, কিন্তু আমি তো সেটা ভাবি না, ওই জন্য আমার কাছে পায় না। কিন্তু এর আগমন কি করে ঘটলো আমি তো ক্যামেরাতেও মানে ধরতে পারছি না। ও এত দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, একটা চামচিকি। এ কি জ্বালা, জানালাগুলো খুলে দিই। এ প্রথম দেখলাম এরকম ঘরের মধ্যে ঢুকেছে, জানালা খোলা থাক, বেরিয়ে যেতে পারে। দেখো এগুলো কাল থেকে এইখানেই অপেক্ষা করছে আমার জন্য, বলছে রিঙ্কু তুই কখন আমাদেরকে মানে বের করে জায়গার জিনিস জায়গায় রাখবি। তো আমি এতটাই ব্যস্ত আমি এগুলো বের করার সময়ই পাইনি। কথাটা বলতে গিয়ে আমার নিজেরই লজ্জা লাগছে, সত্যি তাই। আমি কি এমন ব্যস্ত, আমি এগুলো বের করার টাইম পাচ্ছি না। আপাতত আমি এখন এখান থেকে 1 প্যাকেট আটা নেব। বাইরে কিছুটা লুজ আটা আছে, মনে হচ্ছে যেন কম পড়বে রুটিতে, তো
তো এখান থেকে কিছুটা আটা নিয়ে নেব, তার আগে একটা কৌটো নেব আটাটা ঢালার জন্য। আর কতগুলো হবে? এই তো আর 3-4টে আছে। আমার শোনা কথা, আমি আদৌ জানি না এটা কতটা সত্যি। তো এই যে এই প্লাস্টিকটা যেটা রয়েছে কালো খোসা সমেত, এটা কি ডাল বললে? কলাইয়ের ডাল, মাসকলাই। আচ্ছা, এটা মাসকলাই। আর এই কালো প্যাকেটেও আর একটা ডাল রয়েছে যেটা কলাই ডাল, কলাই ডাল আমার মনে হচ্ছে। আর এরকম কলাই ডাল কিন্তু আমরা সেদ্ধ করে খাই গোটা সেদ্ধর সময়, ওটা মুগের ডাল। কিন্তু ও বলছে এটা মুগের ডাল। আর এটা যদি অ্যাকচুয়ালি মুগের ডাল হয়েই থাকে, আমি প্রথমবার খোসা সমেত মুগের ডাল দেখলাম। আজকে 12:30 থেকে 1টার মধ্যে খাওয়া দাওয়া করে ওই যে আমি বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে উঠলাম তখন 6:20-25 মতন বাজে। তা কি করব, ঘুম থেকে উঠলাম, হাত পাটা ধুলাম, দিয়ে একটু দোকানে দিয়ে গেছিলাম, দোকান থেকে আসলাম, এই সবে বাড়িতে বসলাম, গিন্নি আমার ভয়েস দিতে লাগলো। তা পাশের বাড়িতে একটা গরু, শুনতে পাচ্ছ, মানে দুয়ার টাইম হয়ে গেছে, সারাক্ষণই কিন্তু এখন চেঁচাতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুয়ার শেষ না হবে। তা আমাদের বাড়িতে একটা কালো রঙের গরু ছিল, ঠিক এরম করতো। তোমার কি মনে আছে? আমি কিছু ভুলি, পুরনো কিছু বলো। সত্যি ভুলার কথা নয়। আবার জি চিবাতো গরুটা। এরম ভাবে সারাক্ষণ আমরা তো যতক্ষণ পর্যন্ত মানে ঘষের আসার যে টাইমটা হতো তারপরে ও চুপ করতো। তা গরু দোয়ানো হয়ে যেত, তারপরে ওকে খেতে দেওয়া হতো, তারপর ঘরের মধ্যে তোলা হতো। তা কি করব বন্ধুরা, রাত্রি মোটামুটি 9টার উপরে বাজে। তা সাথী বললো ভিডিওটাকে শেষ করার জন্য। তা আমি যখন বসিয়ে আছি কি করব, সারাদিন তো সামনটা আসাও হয় না। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ও ঘুমিয়ে পড়লো ভাত না খেয়েই। না না, কোথায় ঘুমাবো, এখন প্রচুর কাজ আমার। তাহলে গুড নাইট।